এলাকায় বাড়ি তৈরি করলে অথবা জমি কিনলে দিতে হবে তোলা। প্রতিবাদ করায় হামলা, একের পর এক বাড়িতে ভাঙচুর। কৃষ্ণনগরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক বাড়িতে হামলা, ভাঙচুর। নদিয়ার কৃষ্ণনগরের মনীন্দ্রপল্লী। অভিযোগ, এখানেই দিনে দিনে বাড়ছে তোলাবাজদের দাপট। অভিযোগ, কেউ জমি কিনলে তোলা দিতে হয়, কেউ বাড়ি তৈরি করলেও তোলা দিতে হয়। এর প্রতিবাদ করেন স্থানীয়রা। অভিযোগ, এরপরই সোমবার রাতে তাণ্ডব। রাস্তার আলো নিভিয়ে একের পর এক বাড়িতে ভাঙচুর চালানো হয়। কোতোয়ালি থানায় এ নিয়ে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, এলাকায় শুধু তোলাবাজিই নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মদ জুয়ার আসরও বসায় দুষ্কৃতীরা। হঠাৎ দরজায় লাথি কোপ দিচ্ছে, আবার ঘুরে এসছে, উল্টো পাল্টা বলছে। পোষণ ছিল আর হুলো আর সোনু আর ভুলান বলে একজনা, আর কমলেশ শিকদার আর মনীষা শিকদার, এরাই করাচ্ছে এগুলো। আর রাত 1টা থেকে ভোর পুরো 4:30 অবধি আমাদের পরে তাবলিং করছে। 5-7খানা বাড়ি। রাতের 1টার পর থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আশেপাশে খুব মানে টিনের আওয়াজ হচ্ছে। আমরা তখন বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি যে রাস্তার রোড লাইটটা অফ করে দিয়েছে। কিন্তু আমাদের পাড়ারই ছেলে, কিছু হলে রোড লাইট অফ করে দেবে, দেওয়ার পর যাতে আমরা ওদেরকে চিনতে না পারি। কিন্তু ওদের তো চিনি, ওদের গলার ভয়েস চিনি। দীর্ঘদিন ধরে পাড়াতে অত্যাচার করছে, বাড়ির থেকে আমরা বেরোতে পারি না। কৃষ্ণনগর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হবে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বাংলার বাড়ি, 2 কিস্তির টাকায় 2টি বাড়ির অর্ধেক তৈরিও হয়ে গিয়েছে। দুটোই ভেঙে দিল রেল। তাদের দাবি, রেলের জমিতে তৈরি করা হচ্ছিল, তাই ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু রেলের জমিতে আবাসের বাড়ি তৈরি হচ্ছিল কিভাবে মিলল ছাড়পত্র? উঠছে সেই প্রশ্ন। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। পাকা বাড়ি তৈরি করতে গরিবদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, সেই বাড়ি তৈরি হয়েছে রেলের জমিতে। অভিযোগ পেয়ে মঙ্গলবার 2টি বাড়ি ভেঙে দেয় রেল। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে উত্তর জিতপুর, আলিপুরদুয়ার স্টেশন লাগোয়া এলাকা। অনেকের মতো এখানকার 2 বাসিন্দাও বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুরও হয়। 2 কিস্তির টাকায় অর্ধেকের বেশি বাড়িও তৈরি করে ফেলেছেন, সেটাও রেলের জমিতে। এই অভিযোগ পেয়ে মঙ্গলবার বাড়ি ভেঙে দেয় রেল কর্তৃপক্ষ। रेलवे की किसी भी ज़मीन को अवैध निर्माण नहीं किया जा सकता है। अगर ऐसी कोई जानकारी रेलवे को मिलती है तो हम लोग उसकी जांच करवाते हैं, और अगर ऐसा कोई मामला सामने आता है तो उसमें फिर एक्शन लिया जाता है, और उस अवैध निर्माण अगर कहीं होने की संभावना या हो रहा होता तो उसको रोक करके उसको ध्वस्त किया जाता है। এই টাকা দিয়ে আমরা যখন গৃহ নির্মাণ করা শুরু করি, তখন এই রেল কর্তৃপক্ষ এসে আমাদের ভেঙে দিচ্ছে, বলে না করা যাবে না, এইভাবে থাকা যাবে না, থাকতে পারবেন না। এই সামান্য টাকা নিয়ে আমরা কি বিল্ডিং করছি যে আমরা থাকতে পারবো না? আমাদের তো এই সামান্য টাকা নিয়ে সামান্য বাড়িটুকুই হবে, কিন্তু রেল আমাদের করতে দিচ্ছে না। আরপিএফ এসে রেলের থেকে ভেঙে দিল। কেন কি মেমতা দিদি আমাদেরকে ঘর দিয়েছিল, উনি বলছিল যে বানাইতে, যে টাকা করে বানাও, ফুল না বানাইলে টাকা দিব না দুবারা। তাহলে তারপরে আমরা বানালাম। এখন এতদিন ভাঙলো না, যখন কমপ্লিটের পক্ষে আসছে তখন ভাঙলো, তো এখন আমরা থাকবো কোথায়? বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে হলে আবেদনকারীকে নিজের জমি এবং জমির কাগজ দেখাতে হয়। সেই নথি যাচাইয়ের কাজ করেন ব্লক প্রশাসনের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। সেই কাজ কি তারা ঠিকমতো করেননি? তাই কি রেলের জমিতেই বাংলার বাড়ি করার ছাড়পত্র? বলছে কি, হ্যাঁ এটা আমাদের জায়গা, নিজস্ব জায়গা। অনেকে কিন্তু আবার শীতলাপুলের নীতি এমন জায়গা, জোর জায়গাও হতে পড়ছে, আবার রেল জায়গাও কিন্তু আসে কিছু কিছু জায়গায়। আর আমরা তো করি না এই সার্ভেটা, তো ব্লক প্রশাসন বা এসে আমাদের জিপির প্রশাসন যারা মানে এসে তো ভাবছে সরকারি স্টাফ, ওরাই করছে। তো আমাদেরও ভুগতে লাগতেছে এখন রেলের জায়গাতে। এখন মানে ভোট ঢুকে গেছে, এখন যখন করতে দিচ্ছে না আমাদের কিন্তু করতে যাওয়া করতে এতে নিয়ে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
বেঁচে আছেন, রোজ কাজও করছেন, তাদেরও জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে পিএফ এর টাকা তুলে নেওয়ার অভিযোগ। জলপাইগুড়ি নাগরাকাটা থানায় নালিশ 2 চা শ্রমিকের, আর এ নিয়েই ধরণীপুর চা বাগানে জোর শোরগোল। মাসে মাসে বেতন থেকে কাটা হয় পিএফ। অবসরের পর এই টাকা বড় ভরসা। সেই পিএফ এর টাকায় জালিয়াতি। রোজ চা বাগানে কাজ করেন শ্রমিক, অথচ তিনি নাকি মারা গিয়েছেন। তার জাল ডেথ সার্টিফিকেট তৈরি করে তুলে নেওয়া হয়েছে পিএফ এর টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি ধরণীপুর চা বাগানের 2 শ্রমিকের। তাদের দাবি, জাল ডেথ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, সেই সার্টিফিকেট দিয়ে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে নাগরাকাটা থানায় অভিযোগও জানিয়েছেন 2 চা শ্রমিক। मरा हुआ दिखाया, हम इनके हाँ मरा हुआ दिखाई के हम इनका पैसा के निकलाई के खाई दिले तो जिंदा ही से। और हम इनखान जिंदा ही से लगन बोलो थी चाहते हैं हम एफआईआर कराब एफआईआर कर ली तो से कर लगन हम इनका पैसा हम इनके मिले चाहिए। সারা জীবনের সঞ্চয়, কারো 20 বছরের জমানো টাকা, কারো আবার 30 বছরের। সম্প্রতি পিএফ এর টাকার বিষয়ে খোঁজ খবর নিতে পিএফ অফিসে যান শ্রমিকরা। তাদের দাবি, জানতে পারেন তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়ে পিএফ এর সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে। একজন দুজনের নয়, 184 জনের। কারা করলো এই কাজ, তদন্তের দাবি জানিয়েছেন শ্রমিকরা। धरणीपुर में 184 लोगों का डेथ सर्टिफिकेट बना के उनका पीएफ और ईडीएलआई का पैसा निकाल लिया गया बोल के, तो उसी विषय में हम लोग आज जाके थाना में एफआईआर दर्ज करें। कम से कम जो ऐसा जो इतना मतलब घटिया काम किया है उनको अच्छे से अच्छा सजा मिले और उनका जो पैसा निकाल के खा लिया गया है वो पैसा उनको वापस मिले। গত জুন মাসে জলপাইগুড়ি চুনাভাটি চা বাগানে পিএফ এর টাকা তছরূপের অভিযোগ ওঠে। কেরন চা বাগানেও একই অভিযোগ ওঠে। এবার জাল ডেথ সার্টিফিকেট তৈরি করে পিএফ এর টাকা তুলে নেওয়ার অভিযোগ ধরণীপুর চা বাগানে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লির স্কুলে আবারও বোমাতঙ্ক। দিল্লির 50-এর বেশি স্কুলে হুমকি ইমেল দিয়ে বলা হয়েছে যে দিল্লির স্কুলে আবারও বোমাতঙ্কের একটা আশঙ্কা করা হচ্ছে। দিল্লির 50-এর বেশি স্কুলে হুমকি ইমেল গিয়েছে। দিল্লির স্কুলে আবারও বোমাতঙ্ক আমরা দেখেছি এর আগেও একাধিকবার। এই ইমেলের মাধ্যমেই হুমকি দেওয়া হয়েছে যে দিল্লির স্কুল উড়িয়ে দেওয়া হবে বোমা দিয়ে। আবারও সেই হুমকি ইমেল। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, বেশি দিল্লির স্কুলে এই বোমাতঙ্কের হুমকি এসেছে এবং তার মধ্যে 32টি স্কুলের এখনো পর্যন্ত এভাকুয়েট করে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সমস্ত স্কুল সেখানে মালবিয়ানগর, নাজফগড় সহ এলাকার এই স্কুলগুলি, সেখানে এই বম থ্রেটের মেসেজ আসে এবং তারপর এই হুমকি আসার পরে তারা ইমিডিয়েটলি স্কুল খালি করে দেওয়ার ব্যবস্থা করেন এবং সেখানে ঘটনাস্থলে দিল্লি পুলিশের বাহিনী রয়েছে এবং তারা গোটা বিল্ডিং খতিয়ে দেখছে। বেশ, অবশ্যই নজর থাকবে আমাদের সেই খবরের দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে মৈত্রেয়ী।